আসসালামু আলাইকুম। গাজায় যুদ্ধবিরতি হলো, এটা খুব ভালো একটা খবর। কিন্তু মুসলিম বিশ্ব নেতাদের ক্ষেত্রে এটা খুবই লজ্জাজনক যে গাজাবাসীর সাথে তারা মহান কোনো বা বৃহৎ কোনো চুক্তি বা বাস্তবায়ন করতে পারলো না, শর্ত বাস্তবায়ন করতে পারেনি বা আদায় করে নিতে পারেনি। যেমন যুদ্ধবিরতির পর গাজার যে সীমারেখা রয়েছে, যদিও ইসরায়েল সহ পুরোটাই ফিলিস্তিনিদের একটা রাষ্ট্র ছিল, তারপরও গাজার যে একটা নির্দিষ্ট সীমারেখা ছিল, সেখান 53% ইসরায়েলের সেনারা এখনো দখল করে আছে। সুতরাং যুদ্ধের প্রথম সত্য হওয়া উচিত পুরো গাজা উপত্যকা এবং ওই সীমানা থেকে তার ইসরায়েলিদের সরে যাওয়া, ইসরায়েলি সৈন্যদেরকে সৈন্যমুক্ত করা। কিন্তু সেটা না করে তারা শুধু শান্তি চুক্তি নিয়ে ব্যস্ত রয়েছে। কি শান্তি চুক্তি? সেটা হচ্ছে ইসরায়েলিদের ফেরত দিতে হবে, আর সেখানে হামাস যোদ্ধারা থাকতে পারবে না, নিরস্ত্রীকরণ করতে হবে। হামাস যুদ্ধ না থাকা আর নিরস্ত্রীকরণ করা মানেই হচ্ছে তো মুসলমান নিধনের একটা পথ তৈরি করে দেওয়া। কারণ তারা অস্ত্র রাখতে পারবে, আপনারা পারবেন না। তাহলে এটা কি সমতা বা শান্তি চুক্তি হলো? এটা অসম চুক্তি নামে পরিচিত, এটা নাটক, তামাশা।